আমি না ভাববো আজকে বাসায় যাই। আমি আশা করি না এত ভালো রেজাল্ট হবে। আমি তো ভাবছি করবো কি একটা রেজাল্ট, তারপরে কি হবে না হবে, মানে যেভাবে যাবে আচ্ছা ঠিক আছে হবে না কিছু একটা, না যেতে পেরে গেছি অনেক খুশি এটার জন্য। মানে আমি আম্মু আব্বুকে বলতেছিলাম কালকে যে আম্মু এত আশা করো না, এত আশা করো না, মনে হয় না হবে, মনে হয় না হবে। আম্মু জাস্ট আমাকে বলতেছিল এত চিন্তা করিস না, যা হবে ভালো হবে, যা হবে ভালো হবে, আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহর উপর। খুব ভালো, খুব ভালো। আল্লাহ ভাই যা ভয় লাগছে। আমার মায়ের স্বপ্ন ছেলেমেয়েরা পরীক্ষা ফলাফল ভালো করতে হবে, সেটা আজকে হয়েছে। ভালো মানুষ হইতে হইব তোমাদেরকে বাবা, আর ভালো রেজাল্ট করছো, ভালো মানুষ হইতে হইব। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাইয়া, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ। কি বলবো, বাসায় বোঝানো যায় না যে এত আনন্দ লাগতেছে। এই যে হ্যাঁ ভালো মানুষ হইতে হবে। অন্তপক্ষে বাসায় ঢুকার পরে যেন মাকে একটু সালাম দেয়, একটু শ্রদ্ধা করে, বড়োদেরকে একটু এতে বের হইলে যেন দানন্ডে একটা ভালো সালাম দেয়। স্কুলের টিচারদেরকে অবশ্যই সম্মান করতে হবে, রিক্সাওয়ালা হোক, সে ব্যানওয়ালা হোক, সে বুয়া হোক, বাসায় তো অবশ্যই বুয়া আছে, সবাইকেই ভালোবাসতে হইব, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে মানুষ হিসেবে। এইটুকু দেখা যায় আমাদের এই কালচারে আসলে অনেকেই এই ধরনের কথা বলে না বা কালচার শিখায় না, সেক্ষেত্রে আপনি একটা ডিফারেন্ট, আপনি মায় হয়ে আসলে বারবার করে বলতেছিলেন যে আসলে মেয়েকে আদব কায়দা, এর কারণটা একটু না আমার কাছে ভালো লাগে। ভালো রেজাল্টের পরে তার ব্যবহার বিয়ে সবাই তো চায় যে তার স্কুলটা কেমন, তার স্কুলের বাচ্চাগুলো কেমন হবে। অবশ্যই ভালো রেজাল্টের পরে এই ব্যবহার আচার আচরণ বোঝা যায় যে একটা স্টুডেন্ট কেমন। তা এই জন্য আমি চাই তার ব্যবহার সুন্দর থাকতে হবে, কথা সুন্দর থাকতে হবে, তার আদব কায়দা সুন্দর থাকতে হবে। হ্যাঁ অনেক সন্তুষ্ট ভাইয়া, কি বলবেন। 2 বছর আমার মেয়ের আমি সময় দিতে পারি না, আমার ছেলে হয়েছে এই 2টা বছর, এরপরেই আমি কিন্তু স্কুলে এই প্রথম ছেলেকে নিয়ে আসছি। 2টা বছর আমি একটু মেয়েকে দেখতেই পাই না যে আমার মেয়ে কী রেজাল্টটা করছে। সে নিজে নিজে স্কুল আসছে, সে নিজে নিজে কোচিং করছে, নিজে নিজে বাসার টিচারের কাছে পড়ছে। আমি শুধু দূর থেকে দেখতাম ও ঠিক আছে কিনা, ও ঠিক মতো আসে কিনা বাসায়, এইটুকু দেখতাম। ছোট্ট একটা মোবাইল দিয়ে দিচ্ছি, ওটা জিজ্ঞেস করতাম বাবা তুমি কোথায়, আসো না কেন, এই তো আম্মু 5 মিনিট চলে আসছে। শুধু এইটুক দেখতাম, ঠিকমতো বাসা আসে কিনা, ঠিকমতো খায় কিনা, এইটুক দেখছি। কিন্তু এই ছেলেটার জন্য বেশি দেখতে পারি নাই। তারপরেও যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে আপনাদের মার যে স্বপ্ন যে আসলে ভালো মানুষ হতে হবে, রেজাল্ট ভালো হবে না, সেটা কি বলবেন, মাকে কি বলে সমর্থন করবেন? মা তো ভালো মানুষ হওয়ার জন্য বলতেছে। অবশ্যই সেরকমই হওয়ার চেষ্টা করব, জীবনে সফল হওয়ার চেষ্টা করব, সবার বাবা মার ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি, তাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি, সেটাই চেষ্টা করব। ভবিষ্যতে আসলে কি হওয়ার ইচ্ছা তোমার? ভবিষ্যতে ডক্টর। আমি কেন না, অদ্ভুত মানুষজন। তোমারটা আমরা জানতে চাই আগে, তুমি কি হতে চাও বলো, বলো। ইচ্ছে নাই? অবশ্যই ইচ্ছা আছে, ডক্টর হব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে প্রফেসর হওয়ার। তোমার কি হওয়ার ইচ্ছা? আমি না ভাববো আজকে বাসায় যাই। ভাবতে হবে কেন এটা? আমি আশা করি না এত ভালো রেজাল্ট হবে। আমি তো ভাবছি করবো কি একটা রেজাল্ট, তারপরে কি হবে না হবে, মানে যেভাবে যাবে আচ্ছা ঠিক আছে হবে না কিছু একটা, না যেতে পেরে গেছি অনেক খুশি এটার জন্য। মানে আমি আম্মু আব্বুকে বলতেছিলাম কালকে যে আম্মু এত আশা করো না, এত আশা করো না, মনে হয় না হবে, মনে হয় না হবে। আম্মু জাস্ট আমাকে বলতেছিল এত চিন্তা করিস না, যা হবে ভালো হবে, যা হবে ভালো হবে, আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহর উপর ভরসা রাখ। তা আলহামদুলিল্লাহ। সবাইকে কয় মান মিষ্টি খাওয়াবেন? যে যে খাইতে যাবে সবাইকে খাওয়ানো হবে। বাবা মা তো কলের পর কল এক একজনকে বলতেছে মিষ্টি খাওয়ানো হবে। এই